ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। আমার ভিউয়ার্স বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, সবাই সুস্থ সবল থাকবেন জেনিভা ডেলিশিয়াস ফুড দেখার জন্যে। এবং আজকে আমি খুব একদম বাঙালি আনায় একদম পাইকারি রেটে মটন রান্না করব। কোনো মাপ ঝোপ কিচ্ছু না, কোনো মশলার মাপ ঝোপ, যেটুকু লাগবে সেটুকুই। যেরমভাবে আগে গ্রামের লোক বা শহরের লোকরা, আগেকার লোকেরা রান্না করতো, কোনো চামচ মেপে নয়, কোনো মেপে নয়, একদম যতটুকু দরকার। তো দেখুন, আমি আলু আর পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে রেখেছি। আর এখানে আমার 350 গ্রাম মটন আছে। মটন আর চর্বি মিলিয়ে 350 গ্রাম আছে। 300 গ্রাম মটন আর 50 গ্রাম চর্বি। এই দেখুন, আমি একদম, এটা আমাদের একজন স্টার করেছে, তো সেটা দেখেই আমি আমার মাও করতেন, আমি বিলিভ করতাম না, কিন্তু স্টারের করার একজন স্টার মানে সেলিব্রিটি করার পরে আমি বুঝলাম এটা আমার পেঁপে কুচোনো একদম পাইকারি রেটে। রসুন, আদা পেস্ট, সর্ষের তেল যতটা লাগবে ততটা দিয়ে, আজকে কোনো মাপঝোপ নয়। আর আমি এখানে দেখুন, এখানে প্যানে আসুন আমার ভিউয়ার্স বন্ধুরা, এই দেখুন আমি শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিচ্ছি, বেশি দেব না, যে আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এই 2-3টে এলাচ, ছোট এলাচ আমি ফাটিয়ে দিলাম। আর 2-3 টুকরো দারচিনি, একদম পাইকারি রেটে বাঙালি আনা। তাড়াতাড়ি রবিবারের বাজারে বাচ্চাদের বড়দের সবার খিদে পেয়ে যায়। আমি একাই বাজার করি, একাই সব কিছু করে আমাকে এগুলো করতে হয়। তাই ভিউয়ার্স বন্ধুরা, আচ্ছা এটা দেখবেন যে আমি আর 3-4টে লবঙ্গ, তো আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা। আর আমি এখানে দেব 2-3টে তেজপাতা, 2-3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর 3-4 টুকরো 4-5 টুকরো পরিমাণ মতো দারচিনি 1 ইঞ্চি, আর 3-4টে লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ, ব্যাস। আর এই কিছু রসুনের ক্লোভস, একদম এটা একদম পাইকারি রেটে, কোনো মাপ ঝোপ কিচ্ছু না, যেটা আমাদের বাঙালিয়ানার মাপ, আমি সেটাই আপনাদের করে দেখাচ্ছি। আর এখানে পেঁয়াজ কয়েকটা, একটা গোটা ক্লোভস এখানে দিয়েছি, যাতে এগুলো গলে গলে গেলে পুরো লাল হবে না, সাদা সাদা থাকবে। আর এই পেঁয়াজ আর আদা বাটা একদম দিয়ে দিলাম, পেঁয়াজ আদা বাটা, এটা আমি একটু কষাচ্ছি। এর মধ্যেই আমি এই যে পেঁপে দিয়ে কুচিয়ে মাখিয়ে, লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মটনটা, যাতে তাড়াতাড়ি, ভিনিগার আমি ব্যবহার করি না, একদম পাইকারি রেটে বাঙালি বাড়ির রান্না যেরকম হয় রবিবারে সানডেতে, আগে আমাদের হতো আমার বাপের বাড়িতে, আমার বাবা এইভাবেই করতো, মাও এইভাবেই করতো। তারা বাঙাল মানুষ, তারা সেইভাবে, কোনো আমাদের মতন মাপ ঝোপ কিচ্ছু করতো না। এখনকার ছেলে মেয়ে আমরা বেশি মাপঝোপ করি। তো একদম বাঙালি আনায় একদম পেঁপে কুচিয়ে, সর্ষের তেল, একদম সর্ষের তেল 150 গ্রাম দিয়েছি 300 গ্রাম মাংসে, এই সব পাইকারি রেটে ঢেলে দিলাম, কোনো রকম মাপামাপি না আজকে সানডের বাজারে। আর এই আধখানা টমেটো আমি এরকম করে দিয়ে দিলাম, যাতে একটু কালার হয়। আর এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সব যেরকম মটন রান্না করতে গেলে দিতে হয় আমি সেইভাবে দিয়েছি। আমার সব মাপ আগের ভিডিওগুলোতে, রেসিপিতে, ইনগ্রেডিয়েন্টসে দেওয়া আছে। আমার ভিউয়ার্স বন্ধুরা, সোমবারটা নিশ্চয়ই দেখলেন, ফোড়নটা আমি দিলাম 2-3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, 3-4 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ, একটা গোটা রসুনের ক্লোভস মানে কোয়া, আর 2টো বড় বড় ফুল বিগ সাইজ পেঁয়াজ বাটা। আর বেরেস্তাটা আমি একটা ছোট পেঁয়াজ আর আলুটা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। এইবার এটা কষে এলে আমি এটা দেব, তারপর আমি কুকারে দিয়ে দেবো, ততক্ষণ আমার মাংসটা কষবে। তো এটা ততক্ষণ কষুক। আর মাপ অনুযায়ী আমি নুন একটু দিয়েছি, বেশি দেব না, নুন চিনি আগে দিলে ছিটকে যায়। একটু পেঁয়াজের মধ্যে, যেহেতু পেঁয়াজ দিয়েছে, 1/2 টিস্পুন চিনি দিয়ে ব্যালেন্স করার জন্য। আর চিনিটা আমি এবার, বাকি চিনিটা আমি, যারা খাবেন না তারা স্কিপ করে যাবেন, যারা কাঠবাঙাল তারা একটু ঝাল খান, তারা বাকি চিনিটা দেবেন না, অল্প দিয়েই করবেন। আমি একটু চিনি আমরা দিই, আমরা এদেশি আর বাঙাল মিশিয়ে, তাই আমরা চিনিটা রান্না হয়ে যাওয়ার পর দেবো, যাতে মাংসটা ছিটকে না যায়। তো এই আসুন, আর নুনটাও দেবো একটু পরে, এমনি আমি একটু নুন দিয়ে মাখিয়েই রেখেছিলাম, ম্যারিনেট করা ছিল। তো জেনিভা ডেলিশিয়াস ফুডের
আর দুটো কাঁচা লঙ্কাও ছিল ঘরে, একদম পাইকারি রেটে। আমি একদম পাইকারি রেটে সানডে রবিবারের বাজারে বাচ্চা বুড়ো সবাই খাবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে এই মটনটা, যাতে আপনাদের কুইক টাইমে, কোনো মাপা ঝুপি কিচ্ছু না, বাঙালির মটন একদম মশলা মাপা নয়, যা খেতে ইচ্ছা করবে যতটা মশলা দিলে এটা পারফেক্ট হবে, একদম অ্যাপ্রুভ করে যাবে। তো আপনারা সেইভাবে করবেন। তো জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে আমার এই ইন্ডিয়ান ইজি রেসিপি সহজ পদ্ধতিতে করবেন এবং অতিথিদের খাওয়াবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব বাড়ছেন, আপনারা তো করছেন, আপনারা আমার পাশে সাপোর্ট দিচ্ছেন। আমি আপনাদের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা অলওয়েজ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এটা ছিল আমার সানডের রবিবারের সাদা মাঠা মটন রান্না বাঙালির।